বিদ্যুৎ বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার হরিহরপাড়ার প্রায় ৮০টি আদিবাসী পরিবার। হরিহরপাড়া থানার গজনীপুর মালপাড়া এলাকার বসবাসকারী এই পরিবারগুলি এতদিন ইলেকট্রিক পোল থেকে হুক করেই বিদ্যুৎ সরবরাহ নিত। বুধবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ইলেকট্রিক খুঁটি থেকে তার খুলে কভার করে দেওয়া হয়। আর জমির কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিদ্যুৎ না পাওয়ার জন্য অন্ধকারেই থাকতে হচ্ছে এলাকার মানুষদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হরিহরপাড়া থানার গজনীপুর মালপাড়া এলাকায় প্রায় ৮০টি আদিবাসী পরিবারের বসবাস। এতদিন ইলেকট্রিক পোল থেকে হুক করেই বিদ্যুৎ পরিষেবা নিত এই পরিবারগুলি। বুধবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ইলেকট্রিক খুঁটি থেকে তার খুলে কভার করে দেওয়া হয়, যার কারণে হুক করে বিদ্যুৎ নিতে না পারায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার এলাকার মানুষরা। বিদ্যুৎ না থাকায় অন্ধকারেই মোমবাতি জ্বালিয়েই বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ করতে হচ্ছে তাদের। আমাদের সমস্যা, আমরা কাজে গেছিলাম, বাড়িতে এসে দেখছি অন্ধকার। আমাদের এই যে কভার আলা তার পরে দিচ্ছে। এখন আমাদের বাচ্চা কাচ্চা লাতনি পুতনি পড়াশোনা করে, তো এখন পড়াশোনা কি করে করবে? আমাদের জমির কোনো দলিল নাই, পত্রও না, কিছু নাই। আমরা খাস মাটিতে বাস করি। আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, আমাদেরকে যেন সরকার বলে দেয়। এখন আমরা কারণ চাই। গ্রামবাসীদের অভিযোগ, খাসের জমিতে বসবাস করায় জমির কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিদ্যুৎ দপ্তর থেকে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। তাই জমির পাট্টা ও অবিলম্বে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিডিও অফিসে লিখিত আবেদন জানায় এলাকার মানুষরা। আমাদের সমস্যা ইলেকট্রিক বিদ্যুৎ নেই আমাদের বাড়িতে, কেন নাই এখন কভার পড়িয়েছে, তার জন্য আমরা এখানে এসেছি ভিডিও মিটার নেবো কী করে? আমাদের খাস যে মাটি বসে থাকছে সেই মাটিতে খাস মাটিতে বসে কাগজ নেই, কাজ করে দিচ্ছে না, তাহলে আমরা কী করে কোন দিকে বাঁচবো? খাস দিছে, খাস জায়গায় বসতে দিচ্ছে, বসেছি, কিন্তু পাট্টা দেয়নি। পাট্টা দিলে গা বলছে মিটার দিব, নাহলে দিবে না, তাহলে আমরা কোন দিকে যাব? তাহলে কি একটা কোনো মন্ত্রীরা কিছু যদি করে দিতে পারে তাহলে ভালো। এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহতাবউদ্দিন শেখ বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। যে জমিতে তারা বসবাস করছে ওই জমি পুরোটা খাস জমি নয়। ইতিমধ্যেই ব্লক অফিস ও বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমরা খবর পেয়েছি ওখানে গজনীপুর মালপাড়া যেটা একটা নতুন হয়েছে, সেইখানে ইলেকট্রিকের একটু সমস্যা হয়েছে। কেননা এর আগে খোলা লাইন ছিল, সেই খোলা লাইনটাকে কভার করে দিয়েছে। কভার করে দেওয়ার কারণে ওরা হুক মেরে কারেন্ট নিতে পারছে না। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে খবর পেয়েছিলাম যে ওটা কি ভেস্টল্যান্ড, পরে আমরা খতিয়ে দেখলাম ভেস্টল্যান্ড সম্পূর্ণ না, কিছুটা ভেস্টল্যান্ড আছে। তো আমরা সেটা দ্রুত চেষ্টা করছি সেই ভেস্টল্যান্ডকে ভূমি দপ্তর থেকে তাদেরকে হাতে পাট্টা তুলে দেওয়া হয় কিনা। এবং বিডিও ম্যাডাম, বেলর সাহেব এবং আমি নিজে বসেছিলাম এবং এসএস সাহেবের সঙ্গে আলোচনা করেছি। এসএস সাহেবকে বলেছি যে ওরা শিডিউল কাস্ট মানুষ এবং যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের ইলেকট্রিক ছাড়া তখন বসবাস করা সম্ভব না। তাই ইলেকট্রিক দ্রুত কীভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা আমাদের চলছে। আমরা অতি শীঘ্র তাদেরকে ইলেকট্রিকের ব্যবস্থা করি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস। এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।